হ্যালো বন্ধুরা, জবা গাছের গ্রোথ খুব ভালো, কিন্তু অনেক বড় বড় ডাল হয়ে গেছে, কিন্তু একদম কুড়িয়ে আসছে না, ফুল ফুটছে না, যাও বা কুড়িয়ে আসছে ঝরে পড়ে যাচ্ছে। এরকম অনেকে অনেক সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলো কিন্তু আমারও ছাদ বাগানে হয়েছিল, এবং আমি এই সমস্যার থেকে কি করে মুক্তি পেয়েছি, কি করে গাছগুলোকে আবার ঠিকঠাক করতে পেরেছি, আমি আজকে সব কিছু তোমাদের সাথে এই একটা ভিডিওতে শেয়ার করব। এবং আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক দেখবে, মনোযোগ সহকারে দেখে বুঝবে, দিয়ে তাহলে তোমাদের গাছেরও সমস্যা তোমরা আশা করি দূর করতে পারবে। কারণ আমি যেগুলো করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছ? এবার তোমাদের এইসব জন্য তোমাদের সবার প্রথমে কি খেয়াল রাখতে হবে? সবার প্রথমে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় কোনো রকম যেন জল না বসে, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি তোমরা এইগুলো ঠিকঠাক করে, আমি যেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলো যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো বা বুঝতে পারো, করে সেইগুলো তোমাদের গাছে প্রয়োগ করতে পারো, সেইভাবে খাবার দাবার দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আশা করি গাছে এক একটা গাছে 50-এর থেকেও 20 ফুল তোমরা পাবে প্রতিদিন। এবার তোমাদের সেইভাবে সেইগুলি সব কিছু তোমাদের দেখতে হবে। এবার একদম 100% তোমাদের সাথে আমি দিতে পারি কথা, তোমরা যদি এইগুলি যদি করো তাহলে তোমরা এরকম পাবে। এবার তোমাদের সব থেকে প্রথম কথা হলো তোমাদের দেখতে হবে জলের দিকটা, গাছের গোড়ায় জল বসে আছে কি না। জল যদি বসে থাকে তাহলে তোমাদের সেই জলটাকে মাটিটাকে হালকা হালকা করে কোনো কিছু দিয়ে একটুখানি ফুটো ফুটো মতো করে দাও, তাহলে দেখবে তোমাদের গাছের গোড়ায় যদি কোনো ধরনের জল বসে থাকে তাহলে তোমাদের ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যাবে। এই হলো তোমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো তোমাদের গাছগুলোকে পুরো সানলাইটে রাখতে হবে। মিনিমাম তোমাদের যার অবশ্যই আমি যদি বলি সানলাইটে রাখতে হবে, বা যার বাড়িতে সানলাইট ততটা সূর্য রোদ থাকে না, তাহলে তারা কী করবে, তার বাড়িতে যেইখানে যতটা রোদ পাওয়া যায় সেইখানেই তোমাদের গাছগুলোকে রাখতে হবে। না রাখলে কিন্তু তোমরা কোনো মতেই ফুল পাবে না। ওই গাছ বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ডালপালা বড় হয়ে যাবে, কিন্তু ফুলের বেলায় তোমরা ফুল একদমই পাবে না। এই হলো গাছকে সবসময় তোমাদের রোদ্রে রাখতে হবে। তারপরে তোমাদের যেটা বলছি সেটা হলো বলছি গাছের যেই গাছগুলো দেখবে তোমাদের অনেকটা বড় হয়ে গেছে, সেই গাছের মাথাগুলোকে একটুখানি করে পিঞ্চিং করে দাও, কেটে দাও। কেটে দিলে কী হবে, তোমাদের সেইখান থেকে পাশ দিয়ে অনেক শাখা পোশাকা বেরোবে, সেই শাখা পোশাকা যত বেরোবে তত তোমরা গাছের ফুল পাবে। ফুল কিন্তু আসে তোমাদের নতুন ডগাতেই আসে, নতুন শাখা পোশাকাতেই ফুল আসে, কুড়ি আসে, কিন্তু পুরনো শাখা পোশাকাতে কখনই ফুল আসে না। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, গাছের ডগাটাকে কেটে দিতে হবে। যা তো যদি ধরো তোমাদের গাছে 2টো ডাল আছে, 2টো ডালে তোমাদের 4টে ফুল এসছে, তাহলে তোমরা সেই 2টো ডালকে যদি কেটে দাও তাহলে তোমাদের সেই ডালে আবার 2টো ডাল থেকে 4টে ডাল ছিল, কুড়ি ছিল। এবার সেই 2টো ডাল থেকে তোমাদের 6টা 8টা 10টা শাখা পোশাকা হবে, তাহলে আবার তোমাদের সেইখানে আরও বেশি ফুল হবে। তাহলে এইভাবেই তোমাদের হিসাব করে তোমাদের দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের গাছে কত ফুল কুড়ি আসবে। এবার তোমাদের দেখতে হবে যে তোমাদের গাছের গোড়ায় কোনো আগাছা আছে নাকি। আগাছা যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা গাছে গোড়ায় যা খাদ্য খাবার দেবে ওরাই খেয়ে নেবে, তোমার গাছ কিন্তু আর কিছু পাবে না। তারপরে তোমাদেরকে দেখতে হবে যেটা হলো যে তোমাদের গাছে কোনো ধরনের পিঁপড়ের আনাগোনা আছে কিনা। আনাগোনা যদি থাকে বা তুলো মতো যদি কোনো ধরনের পোকা থাকে তাহলে তোমাদের বুঝতে হবে ওটা মিলিবাগ হচ্ছে। তাহলে তোমাদের সেই গাছকে স্প্রে করতে হবে। স্প্রে তোমরা কী দিয়ে করবে, তাহলে সেই গাছগুলোকে ফাঙ্গিসাইড সার নেবে কিছুটা, আর কিছুটা নেবে তোমরা ওই মাথায় দেওয়া শ্যাম্পু, ওই শ্যাম্পু নেবে, অথবা বিটাজিন লিকুইড সাবানটা নেবে, নিয়ে এইগুলো নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমরা গাছগুলোকে স্প্রে করে, কিন্তু এই স্প্রেগুলো কিন্তু প্রতিদিন করবে না, 15 দিনে একবার করে স্প্রে করবে। তাহলে দেখবে তোমরা 3বার 4বার করলেই তোমাদের গাছ ফ্রেশ হয়ে যাবে। এবার তোমাদের কাছে আসি খাদ্য খাবারের ব্যাপারটা নিয়ে। এবার আমি যেগুলি গাছকে খাবার দিই, খাবার দিয়ে দেখো আমার গাছের গোট কুড়ি, তোমরা হয়তো বুঝতে পারছো কুড়ি দেখেছ। তাও আমার গাছগুলো একটু ঝিমিয়ে গেছে, এই কারণে
আমার এই চারতলার ওপর আজ জল ওঠেনি, তখন নিচ থেকে একটু জল নিয়ে এসে হালকা হালকা করে দিয়েছিলাম। এবার জল উঠেছে, এবার দেখো ভালো করে জল দিয়েছে, শিকড়গুলি দেখো মাটিগুলি সব ভেজা। এবার তোমাদের খাবারের দিকটা বলছি। আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি 6-7টা কলার খোসা ভিজিয়ে নিচ্ছি। এবার এই 6-7টা কলার খোসা ভিজিয়ে নিচ্ছি। আরেক জায়গাতে নিচ্ছি হলো মিডিয়াম সাইজ 2টো আলুর খোসা আর 2টো শসার খোসা, আরেক জায়গায় ভিজিয়ে নিচ্ছি। এবার এই 3টে জল তো আমি এক জায়গায় করে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু প্রত্যেক সপ্তাহে দিই একবার করে। আর তোমাদের একদম ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি আমি কী কী জিনিস গাছে দেই, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাইলেই তোমরা বুঝতে পারবে গাছে এত মানে চকচকে পাতাগুলো এত সতেজ কি করে হচ্ছে, এইগুলি তোমরা তখন তাতেই বুঝতে পারবে। এবার আমি সবার লাস্টে যেটা দিচ্ছি সেটা হলো নিচ্ছি, আমার এখানে ধরো তোমাদেরকে বলছি 10টা জবা গাছ আছে, 10 চামচ সর্ষের খোল, ডাস্ট করা সর্ষের খোল নিলাম। আর ধরো আমি একসাথে অনেকগুলো কলার খোসা শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়েছি, সেইখান থেকে আমি 10 চামচ ওই কলার খোসা ডাস্ট করে নিলাম। অনেকগুলো আলুর খোসা আর হলো গিয়ে পেঁয়াজের খোসা, শসার খোসা ওরকম ডাস্ট করে নিয়েছি। সেই দুটোর থেকে কিন্তু আমি ওই 10 চামচ করে আমি দুটোর জিনিস 20 চামচ নিলাম। আরেক জায়গায় পেঁয়াজ আর রসুন সমতুল্য পরিমাণে নিয়ে সেইটাকে ডাস্ট করে রেখেছি, দুটো একসাথে করে ডাস্ট করেছি, সেইখান থেকে 10 চামচ নিলাম। নিয়ে এবার আমি তার মধ্যে দিচ্ছি কি 5 টাকা দামের 1 পাতা কফি পাউডার দিয়ে এই কয়টা জিনিসকে একদম ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আগে তোমাদের মাটিটাকে হালকা হালকা করে একটু কুচিয়ে নিয়ে তার তলায় আমি 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে ভরপুর জল দিয়ে দিলাম। একদম তোমরা এইভাবে তোমাদের গাছকে পরিচর্যা করে দেখো, এই উপাদানগুলি তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো। যদি তোমাদের গাছের উপকার না পাও তখন আমাকে বলবে, আমি তোমাদের সাথে 100% গ্যারান্টি দিচ্ছি, তাহলে আমি আমার ভিডিও করাই ছেড়ে দেবো। যদি তোমরা এরকম না উপকার পাও তখন ঠিক এই খাবারটা দেবে, দিয়ে জল দেবে। এইটা কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে একবার করে দিতে হবে। একদম 7 দিনে দেখবে তোমাদের গাছ ভর্তি কুড়ি, তারপরে কুড়ি ফুলে ভরে যাবে আর গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবে, মানে এক একটা গাছে 50 থেকে 100 খানা করে ফুল পাবে। আর তোমাদেরকে বলছি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দাও। নতুন বন্ধুদের বলছি সব ভিডিওর মতো আজকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।